স্বৈরাচার সরকারের পতন পরবর্তী সময়ে উদ্ভূত পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র সমাজ ও হিন্দু সম্প্রদায়ের পৌরোহিতদের সংবাদ সম্মেলন। এবার বিস্তারিত। স্বৈরাচার সরকারের পতন পরবর্তী সময়ে উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়ার কওমি ছাত্র সমাজ ও হিন্দু সম্প্রদায়ের পৌরোহিতরা। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাফেজ আল মেহরাব শাওয়াল। এতে কওমি ছাত্র সমাজের পক্ষে হাফেজ ফখরুল হাসান, হাফেজ তারেক জামিল ছাড়াও হিন্দু সম্প্রদায়ের পক্ষে আনন্দময়ী কালীবাড়ির পৌরোহিত জীবন চক্রবর্তী, সমীর চক্রবর্তী, পার্থ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে সমীর চক্রবর্তী একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানান, নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে হিন্দু পরিবারের উপর হামলার জন্য আওয়ামী লীগ ১,০০০ কোটি টাকা বাজেট নিয়ে প্রস্তুতি নিয়েছে। আমরা যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব। ফাঁদে পা দিয়ে হিন্দু সম্প্রদায়ের বাইদের রাজপথে না নামার অনুরোধ জানান। এর আগে কওমি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অপপ্রচারের তীব্র সমালোচনা করে বলেন, ভারতের উচিত বাংলাদেশের কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে শিক্ষা নেওয়া।